তখনই আমি বলেছিলাম হ্যাঁ আমি আসব এবং আমি আসব এবং করব। আমাদের বিজিবিএস হয়েছিল 5 এবং 6 তারিখে, আর আজকে কত তারিখ? আজকে 20 তারিখ। মাত্র 13-14 দিনের মধ্যে আজকে শুভ দিনে ফাউন্ডেশন স্টোন লে করা হলো। ইট উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল ইন দ্য কান্ট্রি and multi-super hospital. There will be a cancer treatment, cancer sector, critical care unit, heart operation sector, and other sector also. And it will be completed within 2 phases. First phase ওনারা করবেন 500 বেডের, তারপরের ফেজে করবেন 600। তার মানে হচ্ছে দিস হসপিটাল উইল বি অ্যাবাউট 1100 বেডস। ইটস নট এ ম্যাটার অফ জোকস। ইফ দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, বাট সামটাইমস ইট ইজ ট্রু অ্যান্ড সামটাইমস সে দ্যাট ইফ দেয়ার ইজ নো উইল, দেয়ার ইজ নো ওয়ে। আমি মনে করি সেটিজির ওনার ওয়ে অফ থট ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ক্লিন। সেই জন্য তিনিও তার কথা মতো খুব তাড়াতাড়ি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এবং যেখানে প্রায় 10,000 মেন সেক্টর অ্যান্ড অ্যান্সিলারি সব মিলিয়ে প্রায় 10,000 জব উইল বি ক্রিয়েটেড অলসো। Even this location is also very prime location. I must thank to ITCO for that. Just behind the International Convention Center. The communication is very good. Thank you so much. আপনাদের সকলকে আজকের এই শুভ সূচনায় আপনাদের আসার জন্য। এছাড়াও আপনাদের অনেক এখানে অর্গান ট্রান্সপ্লান্টও হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে। এবং এছাড়াও এর ফলে ইস্ট ইন্ডিয়া উপকৃত হবে, নর্থ ইস্ট ইন্ডিয়া উপকৃত হবে, সারা ভারতবর্ষ উপকৃত হবে। এবং আমি মনে করি যে 1500 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এই হসপিটালকে কেন্দ্র করে। এটা একটা বড় সংখ্যা একটা হসপিটাল তৈরির ক্ষেত্রে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে একটা আমরা বিপ্লব এনেছি। আমরা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা দিই, রোগ নির্ণয় করি, ওষুধপত্রের ব্যবস্থা করি। এতে আমাদের বছরে 2000 কোটি টাকা খরচ হয়। আমাদের স্বাস্থ্যসাথী স্কিম প্রায় 9 কোটি মানুষের সাথে যুক্ত। পরিবারের যিনি লেডি মেম্বার, গার্জিয়ান, স্বাস্থ্যসাথী স্কিমটা লেডি মেম্বার অব দ্য ফ্যামিলি, হেড অব দ্য ফ্যামিলি, তার নামে দেওয়া হয়, যাতে তিনি সবার স্বাস্থ্য ইয়ারলি 5 লাখ টাকা করে সরকারি এবং বেসরকারি হসপিটালে করতে পারেন। আমরা এর জন্য গর্বিত। এটা ইউনিভার্সাল, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন যে তোমার একটা স্কুটি থাকলে তুমি পাবে না, বা তোমার একটা মোবাইল থাকলে পাবে না, বা তোমার 2.5 লক্ষ টাকা ইনকাম বছরে থাকলে পাবে না। না, এটা নয়। আমাদের ম্যাক্সিমাম স্কিমই হচ্ছে ইউনিভার্সাল। এটা অন্যান্য রাজ্যের সাথে আমাদের তফাৎ। আমরা স্বাস্থ্যসাথীতে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য এখনও পর্যন্ত প্রায় 12,000 কোটি টাকা খরচা করেছি। হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা করার জন্য আরও 2,000, 14,000। শিশু সাথী আমাদের একটা প্রকল্প আছে, হার্ট অপারেশন বিনা পয়সায়। অনেকে দেখবেন ঠোঁটের এখানটা একটা জোড়া থাকে, নানা রকম প্রবলেম থাকে, সেগুলোও আমরা বিনা পয়সায় অপারেশন করে দিই। আমরা গর্বের সাথে বলতে পারি শিশু সাথী প্রকল্পে 32,000 বাচ্চাকে, শিশুকে আমরা বিনা পয়সায় সরকার থেকে অপারেশন করে দিয়েছি। এছাড়াও আমরা চোখের জন্য একটা প্রজেক্ট তৈরি করেছি, তার নাম হচ্ছে চোখের আলো। নামগুলো আমার দেওয়া। চোখের আলো কেন? যাতে সে ভালো করে চোখে আলো দেখতে পায়।
যখন সে জেগে থাকবে বই পড়বে, কাজ করবে। আমরা 2,33,00,000-এর বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং 20,36,000-এর বেশি ছানি অপারেশন করেছি। বয়স্ক মানুষদের 28,43,000 বিনা পয়সায় চশমা দিয়েছি। দেখবেন আমি বাইরে গেলেই প্রোগ্রামে চোখে চশমা পরিয়ে দিই। চশমাটা কিন্তু বিনা পয়সায়, আমার থেকেও বেশি ভালো। আমার খুব ভালো লাগে। ওদের আমি যখন জিজ্ঞেস করি পছন্দ হয়েছে, ওরা বলে হ্যাঁ পছন্দ হয়েছে। এইটা শুনতেই আমার খুব আনন্দ লাগে। এটা আমার কৃতিত্ব নয়, এটা মানুষেরই কৃতিত্ব, এটা তাদের পাওয়া, এটা তাদের নিজস্বতা। আমাদের এখানে মনে রাখবেন 14টি নতুন মেডিকেল কলেজ আমাদের সরকারের সময় নতুন করে তৈরি হয়েছে। আগে 12টা ছিল। 60 বছরে প্রায় মাত্র 12টা ছিল। আর আমাদের এই 14 বছরে 14টা মেডিকেল কলেজ নতুন করে দিয়েছে। এছাড়াও 42টা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। এখন সুপার স্পেশালিটি থেকে ঝোঁক আছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আগে থাকতো না জেলায়। বাচ্চাদের জন্য মাত্র 6টা এসএনএসইউ ছিল, এসএনসিইউ। আমরা 71টি এসএনসিইউ করেছি 6টার পরিবর্তে। 286টি এসএনএসইউ, এগুলোতে বাচ্চাদের ট্রিটমেন্ট হয়। আমরা 13,392টা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি গ্রামে গ্রামে। আরও 12,000 আগামী বছর হবে। আমরা প্রায় জেলায় জেলায় আগে সিসিইউ ছিল না, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটা আমি বলছিলাম, এটা আমরা 76টি তৈরি করেছি বিভিন্ন জেলা হসপিটালে। 3টে এইচডিইউ, 14টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, 13টি মাদার ওয়েটিং হাব, 117টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখানে 70% পর্যন্ত কনসেশনে লোকে যদি ওষুধ কেনে তারা পায়, এবং 178টি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার, এটাও আমরা তৈরি করে দিয়েছি। এছাড়াও কর্ড ব্লাড ব্যাংক, এটা একটা রেগুলেশন। বাচ্চা যখন জন্মায় সেটাকে আমরা প্রিজার্ভ করি। সেই বাচ্চা যদি কোনোদিনও অসুস্থ হয়, এই কর্ড ব্লাডটা তার কাজে লাগবে। এছাড়া অনেক অন্যান্য খারাপ অসুখও ভালো করে দিতে সাহায্য করবে। এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং এটা এখন মডার্নাইজেশনের একটা স্পেশাল টিপিক্যাল টাইপ অফ ব্রাইট ট্রিটমেন্ট। এর জন্য আমরা 100 বেডেড তৈরি করেছি। কেন ইমাজিন, আমি যে বললাম মাদার্স ওয়েটিং হার্ট করেছি, এটা কি জানেন? আমরা যখন ক্ষমতায় আসি, আমি জিজ্ঞেস করেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি কত, বলেছিল মেবি 60-র কাছাকাছি। আমি এটা ফিল করতাম, তার কারণ কি জানেন? আমরা নিজেরা হোম ডেলিভারি, মানে বাড়িতে জন্মাতাম, যা ইচ্ছা তাই একটা বসিয়ে দেওয়া হতো। নো বার্থ সার্টিফিকেট, নাথিং। ওই মাধ্যমিকে যেটা দেয়া থাকতো পরিবারের দেয়া, সেটাকেই লোকে কাউন্ট করতো, এবং এর জন্য আমি খুব ভুক্তভোগী। বলে আমি এই ব্যাপারটা দেখতে চেয়েছিলাম যে আমাদের বাচ্চারা ইনস্টিটিউশন ডেলিভারি কেন হবে না। শুনলাম আমাদের পাহাড় আছে, আমাদের জঙ্গল আছে, আমাদের সুন্দরবন আছে, অনেক এরিয়া আছে যেখানে মানুষ হসপিটালে যেতে পারে না। আগে যেমন ধাত্রীগণ তারা ডেলিভারি করাতেন, এখনও সেই রকম হয়, আগে শুনেছিলাম। তারপর থেকে আমরা ঠিক করলাম ইন্টিরিয়ার অঞ্চলগুলোতে মাদার্স ওয়েটিং হার্ট তৈরি করবার, হসপিটালের কাছাকাছি এনে, যেখানে বাচ্চা জন্মাবার বেশ কিছুদিন আগে গর্ভবতী মাকে নিয়ে আসা হয় এবং তাদের হসপিটালের ডাক্তার নজর রাখে, দেখে। আর যখন বাচ্চা হওয়ার সময় হয় তখন হসপিটালের সঙ্গে সঙ্গে ওটা শিফট হয়ে যায়। ফলে ইনস্টিটিউশন ডেলিভারি, ধরুন যারা শুধু গালাগালি দিয়ে বেড়ায় তারা তো জানেই না ঘটনাটা, যে 60 সেখান থেকে আজকে 99% হয়েছে। এবং আমি মনে করি যেদিন এটা 100% হবে সেদিন আমি সবচেয়ে খুশি হব।
আপনারা কি জানেন, অনেক সময় কেউ কেউ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান করে বলে, কেন সব ধর্মকে আমরা ভালোবাসি? একটা কারণ বলি ছোট্ট। আমার এখানে অ্যাবাউট 6% আদিবাসী আছে, তপশিলি ভাই বোনেরাও আছে অ্যাবাউট 25%, মাইনরিটিরা আছে অ্যাবাউট 33%, ওবিসিরা আছে, বাদ বাকি টোটালটাই জেনারেল কাস্ট। এবার আপনারা আমাকে বলুন তো, ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়েছিল কেন জানেন? ইন্ডিয়া গভর্নমেন্ট, একজনের পোলিও হয়েছিল, সেটা হাওড়ার ওই ডোমজুর এলাকার কোনো একটা জায়গায় হবে। একজন, আমরা ক্ষমতায় আসার আগে। আমি তখন ভাবলাম, সবাইকে যদি এই পোলিও ইঞ্জেকশন দিতে হয়, তাহলে আমাকে সব পপুলেশনকে কনফিডেন্সে নিতে হবে। তখন আমি পুরোহিত থেকে শুরু করে, ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে সবাইকে বললাম, আপনারা আজানও করবেন, রোজা মাসে নামাজও করবেন, কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে, আগে আপনাদের করতে হবে। কারণ আগে অনেকে এটা করতো না, পোলিও ইঞ্জেকশন দিতে গেলে ভাবতো কি খারাপ হবে। আমি বললাম না, এটা ভুল ধারণা। তারপরে সবাই দিতে শুরু করলো, এবং ইমাম মুয়াজ্জমরা পুরোহিতরা আমাকে সবাই খুব হেল্প করেছিলেন। পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম, এবং তাতে কি হলো, ইন্ডিয়া গভর্নমেন্টকে যারা ব্ল্যাকলিস্টেড করেছিল, আমার দেশ সেখান থেকে বেরিয়ে এলো। এটা গর্ব করার মতো জিনিস না? গর্ব করার মতো জিনিস নয়। একবারও কি ভেবে দেখেছেন সব মানুষকে কনফিডেন্সে নিলে কতটা কাজ হয়? কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। সব মানুষকে মিলেমিশে একটা দেশ তৈরি হয়। এই দেশে তো একটা রাজ্য নয়, কত রাজ্য, এক একটা রাজ্যের এক একটা ভাষা, এক একটা রাজ্যের এক একটা শিক্ষা, এক একটা রাজ্যের এক একটা খাওয়া দাওয়া, এক একটা রাজ্যের এক একটা কালচার। বাট উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি, উই রেসপেক্ট all culture, and that's why unity in diversity is our tradition, it is our origin, it is our philosophy, it is our ideology. কাজেই অনেক কাজ হয়েছে, আর একটা তৈরি করেছি আপনাদের বলুন ছোটদের জানবার জন্য। জানেন তো, খুবই দুঃখের ব্যাপার, অনেক সময় অনেক বাচ্চা হয়তো জন্মাতে গিয়ে মারা গেল। So many child, now it has been decreased, but sometimes the mother die before baby born. তখন বাচ্চা, they don't get the breast milk. Who will feed them the breast milk? সেই জন্য আমি অনেক ভাবনা করে একটা প্রোগ্রাম করলাম, সেটার নাম হচ্ছে আমি নাম দিয়েছিলাম হিউম্যান মিল্ক ব্যাংক, মানে মধুর স্নেহ, এটার নাম দিয়েছিলাম। পিজি হসপিটালে অনেক মায়েরা এসে তার ব্রেস্ট মিল্ক দিয়ে যায়, আমরা সযত্নে তাকে প্রোটেক্ট করি, এবং যে বাচ্চাদের এইরকম পরিস্থিতি হয় মায়ের দুধ পায় না, তাদের আমরা সেই দুধটা খাওয়াই, বাচ্চাটা স্বাস্থ্যকর হয়, সুস্থ হয়। এটা মনে রাখবেন, টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, এটা উইলিংনেসের ওপরে ডিপেন্ড করে। কাজেই আমরা এগুলো করতে পেরেছি বলে আমি আজকে জানালাম। এই কারণে, যেহেতু আমি মনে করি যে আজকের প্রোগ্রামে এই কথাগুলো আমি না বললে, আমরা তো সারা জীবন শিখি, সো ইউ ক্যান অলসো think about the human milk bank, think about the mother heart, waiting heart, all other lesson. You do something different, I do something different, but all together, if we can extend our services to all, so many beautiful things, and so many, through some vision and mission, so many action can be oriented through some people, through some programs, and ultimately the people will be gainer, and you will be happy for that, and it is your social work. Health, iska naam hai seva. 5টা লোককে সেবা করলে তার জীবনে অনেক পুণ্য হয়। 5টা গরিব লোক যদি খেতে না পায়, তাকে দুটো মুখে খাবার তুলে দিলে দেখবেন অনেক পুণ্য হয়, যে পুণ্য হয়তো সব জায়গায় হয় না। কাজেই মানুষকে ভালোবাসলে, হিউম্যানিটিকে ভালোবাসলেই, হিউম্যানিটি
মানে মানবিকতা যেটা, হিউম্যান বিং হিসেবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে তুমি মেন না উইমেন। আমি বলি শোনো, আমার একটাই উত্তর, আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ হিউম্যান বিং, এবং হিউম্যানিটি ইজ মাই সাবজেক্ট। এবং আমি মনে করি এইটা নিয়ে যদি আমাদের ইন্টেনশন ক্লিয়ার থাকে, আমরা সবাই অনেক কিছুই করতে পারবো। এটা আমার জন্য একার নয়, আমি যদি কিছু শিখি আমি এক্সপ্রেস করি আপনাদের কাছ থেকেও। আমি অনেক সময় বাচ্চাদের থেকেও অনেক শিখি, কারণ তারাও আজকের দিনে নিউ জেনারেশন, একদম ছোট্ট জেনারেশন থেকে শুরু করে ইয়াং জেনারেশন, স্টুডেন্ট জেনারেশন, তাদের কাছ থেকে অনেক শেখার আছে, জানার আছে। সবটাই মূল্যবান, সবটাই মূল্যবান। সুতরাং ভ্যালুয়েবল জিনিস শেখার জন্য কোনো বয়স লাগে না। ভ্যালুয়েবল জিনিস শেখার জন্য হৃদয়টাকে খোলা রাখতে হয়, মনটাকে খোলা রাখতে হয়। তাই আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট ডক্টর সেঠি, ম্যাডাম সেঠি, all his Narayana family team, including doctors, sisters, paramedical staffs and students, all for their excellent contribution to the society. And I hope this hospital will give you a big boost up, especially in the health sector. If you need anything, if you have any requirement else, always we are available for you, at your service. Thank you so much. Thanks a lot. আমাদের এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কথা বলেন তখনই তিনি আমাদের অনুপ্রাণিত করেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেন। এবং আজ তার কথা শুনতে শুনতে আমরা বারংবার একটা ভরসার জায়গায় পৌঁছচ্ছিলাম, নিশ্চিন্ত হচ্ছিলাম এবং বুঝতে পারছিলাম যে ভালোবাসার কথা তিনি বলেছেন, যে ভালোবাসার আবেগের কথা তিনি বলেছেন, তার সাধারণ মানুষকে তার স্বাস্থ্য পরিষেবার যে সুযোগ সুবিধা তা তাদের কাছে পৌঁছে দেবে। আমরা আন্তরিক কৃতজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আজ আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের মধ্যে এসেছেন। শুধু এসেছেনই না, তিনি আজ পরিসংখ্যান দিয়ে যেভাবে বললেন, যে যেভাবে আমাদের রাজ্য সরকার গোটা সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্প তাদের সামনে নিয়ে এসেছে, তা নিঃসন্দেহে কুর্নিশযোগ্য এবং আমাদেরকে তা ভরসা এবং বিশ্বাস জাগায়। আমরা ধন্যবাদ জানাবো আমাদের চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী মনোজ পান্থজিকে, ধন্যবাদ জানাবো এনকেডি এর চেয়ারম্যান শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ জানাবো হিডকোর ভাইস চেয়ারম্যান শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদীজিকে, ধন্যবাদ জানাবো ডিজিএনআইজিপি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী রাজীব কুমারজিকে এবং প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল শ্রী নারায়ণ এস নিগমকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস টুডে। আমাদের সঙ্গে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞ এবং ধন্যবাদ। একবার জোরদার করতালি আমাদের মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের জন্য। আমরা সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।